বা মায়ের মৃত মুখটাও ভালোভাবে দেখতে দেয়নি। কেন কি আসার পর চারিধার থেকে কিন্তু আমাকে মারার ধমকি এসছে। তো অপরাধীদের ফাঁসি হওয়া উচিত, এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিজের মাকে মারবে কে ফাঁকি দিতে, সম্পত্তি ফাঁকি দিতে মাকে হত্যা করলো, গর্ভধারিণী মাকে হত্যা করলো তার ছেলেরা, 4 ছেলে। কি বলবেন এই প্রসঙ্গে? না, এটা অত্যন্ত দুঃখজনক এবং একটা কি বলবো, এই ধরনের ঘটনা ন্যাক্কারজনক ঘটনা, এটা হওয়া উচিত নয়। এই জাব্বার মল্লিক, এনার মা, এরা আরও আপনার 3-4টে ভাই রয়েছে, 4 ভাই। 4 ভাই, তো টোটাল 5 ভাই। জাব্বার সাহেব এই ভদ্রলোক, ইনি বম্বে সোনার কাজ করেন, বম্বেতেই থাকেন, জরি সোনা এরকম জরির দোকান কাজ আছে। তো সেখান থেকে মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মায়ের সঙ্গে নিয়মিত, আজকাল তো ভিডিও কলিং তো খুব সহজ, ভিডিও কলিংয়ে কথাবার্তা, মাকে তার ট্রিটমেন্ট, তার চলাফেরা, ভরণ পোষণের জন্য নিয়মিত টাকা ইনি মায়ের জন্য পাঠান। অপরদিকে ভাইরা বিভিন্ন সময় মায়ের ওপরে প্রেশার ক্রিয়েট করে যে জায়গাগুলো আমাদের নামে লিখে দাও। তো এই খবর জাব্বার সাহেবের কাছে বারবার এসেছে। জাব্বার সাহেব ভাইদেরকে বোঝাবার চেষ্টা করেছে, প্রতিবাদ করেছে যে বৃদ্ধ মা, তার উপরে এরকমভাবে প্রেশার দেওয়া উচিত নয়। সেটাকে কর্ণপাত না করে মাকে গলা টিপে তাকে মেরে ফেললো তার সম্পত্তি নেওয়ার জন্য। তো সেই খবর জানতে পেরে ও বম্বে থেকে এসে সমস্ত ধামা চাপা দেওয়া, জিনিসটাকে চেপে যাওয়া, জাব্বার মল্লিককে বুঝতে দিল না ন্যাচারাল ডেথ। তারপরে ওই ডেড বডিকে সরাবার জন্য পার্শ্ববর্তী যে ডোম, তাকে নিয়ে এসেছে কি করে ডেড বডিকে করবো, আপনার সরিয়ে তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করব। তো এর সন্দেহ হয়, সন্দেহ হওয়ার পরে থানাতে, সংশ্লিষ্ট থানায় কমপ্লেন করে। থানার আধিকারিকরা ব্যাপারটাকেও গুরুত্ব দেয় না, কারণ কবরস্থ হয়ে গেছে, ন্যাচারাল ডেথ বলে চালিয়ে দিয়েছে। কিন্তু এটা ন্যাচারাল ডেথ নয়, সম্পত্তির লোভে, সম্পত্তি নেওয়ার জন্য নিজের গর্ভধারিণী মাকে এই জাব্বারের ভাইরা তাকে মেরেছে। তো এর প্রতিবাদ করেছে, ভাই দেখেনি, কেউ দেখেনি, আমার মাকে মার্ডার করে দিল, খুন করে দিল। তো তার পরিপ্রেক্ষিতে ইনি পাঁচলা থানায় কমপ্লেন করেছেন। এখানে মজার বিষয় হচ্ছে যে পাঁচলা থানার পুলিশ সংশ্লিষ্ট শাসক দলের বিধায়ক বলুন বা অন্যান্য নেতাদের কথার বাইরে যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই। ভাইরা স্বাভাবিকভাবে, ভাইরা আপনার ওখানে শাসক দলের কর্মী সমর্থক, তারা ওই সমস্ত নেতাদের দ্বারা থানাকে প্রভাবিত করে এনার কমপ্লেনটা নিলই না। পরবর্তীকালে ইনি বাই পোস্ট করেছেন, তারপরে তার সত্ত্বেও কাজ হয়নি, এখন কলকাতা হাইকোর্টে উনি মামলা করেছেন। তো এটা অত্যন্ত একটা নিজের মাকে সম্পত্তির লোভে তাকে তুমি খুন করে দেবে, এটা তো হয় না। তো ভদ্রলোক অত্যন্ত এই দাঁড়ে দাঁড়ে বিচার পাওয়ার জন্য হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। এবং এই কারণে যখন হাইকোর্টে মামলাটা করেছে, আর একটা ঘটনা, ওনাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, ওনার যে ঘর ওনাকে লক করে দেওয়া হয়েছে। ওনার স্ত্রী বাড়িতে ঢোকার চেষ্টা করেছে, ওনার স্ত্রীর উপরে যথারীতি শ্লীলতাহানি, তাকে মার্ডার করা, খুন করার চক্রান্ত, তাকে মারধর করেছে। এবং তার যে সোনার গহনা, গলার হার ছিল, সেটাও ওরা ছিনিয়ে নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কমপ্লেন হয়েছে, ওই কেস হয়েছে। সেই কেসে চার্জশিট হয়েছে, চার্জশিটটা লঘু ধারায় চার্জশিট দিয়ে এনার ভাইদেরকে বা যারা অপরাধীদেরকে আড়াল করবার জন্য পুলিশ লঘু ধারা দিয়েছে, তার জন্য একটা হাইকোর্টে মামলা করেছে। তো ওনারা আমার কাছে এসছে, অন্য লয়ার বাবুই মামলাটা করেছিলেন, তারপরে আমার কাছে আমাকে এনগেজ করেছে। তো এটা অত্যন্ত এই ধরনের খবর ওই সমস্ত অপরাধীদেরকে, সে ছেলে হোক বা যে কোনো হোক, এই সমস্ত খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং আমি আশাবাদী যে বিচার পাবে। পুলিশ প্রশাসন এরকমভাবে হওয়া উচিত নয়। মামলার যে গতিবিধি এবং ওনার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আদৌ কি আসামিরা, যারা ওনার ভাইরা অপরাধী, তারা কি শাস্তি পাবে? তো সেটাই তো, মামলাটাই তো রুজু করছে না পুলিশ, তদন্ত প্রক্রিয়াটাকে তো শুরু করছে না। তদন্ত করবে তারপর, তো তার জন্য তো হাইকোর্টে এসছে। এই ধরনের গুরুতর অভিযোগ, একটা খুন, মার্ডার, সেখানে পুলিশ তার যথারীতি কমপ্লেনটাকে ফেলে দিয়ে, সরিয়ে রেখে, চাপা দেওয়ার চেষ্টা করে, কাউকে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা, এটা তো হতে পারে না। তার জন্যই তো কোর্টে, আইন আদালতে এসছে। তো নিশ্চয়ই এ নিয়ে আর বিচার পাবে। যারা মেরেছেন তারাও একসময় বুড়ো হবে, তারাও বাবা মা হয়েছে। এটাকে কেমনভাবে দেখছেন যে একজন গর্ভধারিণী মাকে সম্পত্তির জন্য হত্যা করা? এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক এবং ঘৃণ্যতম অপরাধ। এই ধরনের অপরাধীদের, যারা বলে না যে বিভিন্ন ধরনের অপরাধী, যেরকম রেপ করলে, রেপ উইথ মার্ডার, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস যেটা আছে আর কি, তো এটা একটা
অন্যতম একটা মানে দৃষ্টান্তমূলক মানে এদের শাস্তি হওয়া উচিত। এই সমস্ত অপরাধীদের ফাঁসি হওয়া উচিত। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিজের মাকে মারবে, সে যে হোক। তো কি বলবো, এটা মানে খুব খারাপও ইয়ে। যখন আমি কমপ্লেনটা পড়ছিলাম, ওনার কেসগুলোকে দেখছিলাম, তো আজকে পশ্চিমবঙ্গের প্রশাসন যেন কেমন একটা নির্লিপ্ত হয়ে গেছে। এমনি সাধারণভাবে কমপ্লেন করলেও তার বিচার নেই। এই ধরনের একটা ন্যাক্কারজনক, একটা জঘন্যতম, তাদেরও তো মা বাবা আছে। তো সেই পুলিশ বলে তো সে তো মানুষ, কিন্তু এদের বিবেক যেন কোথায় একটা মানে বন্ধক হয়ে গেছে। এরা কোনো ন্যায় বিচারের কোনো জায়গায় নেই। তো তার ছেলে তার মায়ের বিচারের জন্য সব জায়গায় ঘুরছে এবং খুনি নিজের ভাইয়ের নামে খুনের অভিযোগ আনছে। তো এটা তো একটা পুলিশের অতি মানে কি বলবো, এরকম নিষ্ক্রিয়তা আমি কোনো সময় দেখিনি। আমরা শুনলাম যে ঘটনাটা, এর আগেও আমরা এটা সম্প্রচার করেছিলাম, ওনার মায়ের কিন্তু পোস্টমর্টম হয়নি। তাহলে মানে মারা গিয়েছেন প্রায় 2 বছর অধিক হয়ে গেছে। তো এখন প্রমাণ কিভাবে হবে যে ওর ভাইরা মার্ডার করেছে? আরে কেসটা তো করতে হবে। যে সময় উনি কমপ্লেনটা করেছিলেন, মারা যাওয়ার পরে কিছুদিনের মধ্যেই উনি কমপ্লেনটা করেছিলেন, সেই কেসটাই তো রুজু হলো না। তারপর তো উনি কোর্টের দ্বারে এখানে ওখানে উনি ছুটছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এসপির কাছে কমপ্লেন করেছে, কমিশনারের কাছে কমপ্লেন করেছে। তো এমনি তো ওগুলো করতে করতে যথারীতি টাইমটা পাস হয়ে যাচ্ছে। এই হাইকোর্টে আপনারা কি চাইছেন? হাইকোর্টে ওই কমপ্লেনটা ইনভেস্টিগেশন হোক, তদন্ত। হ্যাঁ তদন্ত হোক। দোষী কীভাবে সে তো তার জন্য তা পুলিশ জবাব দেবে। আগে তদন্তটা তো শুরু হোক। এবার আপনারা যে কথা বলছেন যে কবরস্থ হয়ে গেছে আর কি করে পাবে, তো সেখানে পোস্টমর্টমের আরও সিস্টেম রয়েছে। কবর হয়েছে তো ডেড বডিকে উঠিয়ে পোস্টমর্টম করতে হবে। এবার স্বাভাবিকভাবে অনেক দিন হয়ে গেল, তো তার জন্য দোষী পুলিশ অফিসারকে কৈফিয়ত দেবে তারা। এরকমভাবে একটা খুন, একটা মার্ডার, একটা মানে এই ধরনের জঘন্যতম অপরাধ, তাকে অপরাধীদেরকে আড়াল করবার জন্য তাদের কি একটাই, তারা শাসক দলের লোক। এটা তো ঠিক নয়। ওটা মানে বিচার চাওয়ার জন্য কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? অসুবিধা বলতে মানে আমরা অন্যায়টাকে তুলে ধরছি, ওরা চাপা দেওয়ার চেষ্টা করছে। আর আমার স্বামী তো অভিযোগ করেনি যে আমার মাকে মেরে দিয়েছে। ওরাই বলেছে ওই দিনেই যে আমার মাকে মেরে দিয়েছে। মারার কারণ হচ্ছে সম্পত্তির জন্যে। ধরুন একজন মেরেছে, দ্বিতীয়জন প্রতিবাদ করলো না কেন? ধরুন তৃতীয়জন মেরেছে আর চতুর্থজন প্রতিবাদ করলো না কেন? তাহলে সবাই যেদিন চুপ করে আছে, তাহলে সবাই জড়িত আছে এর সাথে। আর মারার খবরটা তো ওরা ওই দিনেই তুলেছে। ওনারা বলছে যে স্টক করে মারা গেছে, তাহলে ওরাই বলছে যে আমার মাকে মেরে দিয়েছে। নিয়ে মারামারি ল্যাপড়া মানে ওই দিনেই করেছে। আমার স্বামী তার মৃত মাকে শেষ বিদায় নিচ্ছে। সেই শেষ বিদায়ের টাইমে তো তার মায়ের জন্য একটু যে আফসোস করে যে কাঁদবে, ওটাও করতে দেয়নি। ওনারই ভাইয়েরা ধরে মেরেছে, করেছে। বা মায়ের মৃত মুখটাও ভালোভাবে দেখতে দেয়নি। কেন, কিসের জন্য এটা? হ্যাঁ, আর আমাদেরকে বাড়ি ছেড়ে মানে এটা ওটা দরে ভটকাতে হচ্ছে কেন, কিসের জন্যে? যেই তার বাপের সম্পত্তিতে সেই জন্ম নিল বা ওখানে বড় হলো, তার মা বাপ ওখানেই সাহিত্য রয়েছে, সেই ঘরেতে ওই শাসক দলের এতে পুলিশ কোনো নিল, অ্যাকশন নিল না। ওনার থানায় যখনই গেছি তখনই বলছে হবে না, বা কোনো রিপোর্ট নিচ্ছে না, কিচ্ছু না। দিয়ে আমাদেরকে খালি বলছে আসুন। কেন, কিসের জন্যে? প্রশাসনকে বলছি, আমাদের যে 5 লাখ ওসিকে, যে উনি কার পয়সায় ট্যাক্সের টাকায় এই মাইনে নিচ্ছে? কোনো নেতার? হ্যাঁ, নেতার বাবার টাকায়? হ্যাঁ, ওরা তো আমাদের জনগণের টাকা ট্যাক্সের মাইনে নিচ্ছে। ওনাকে কি বলছি যে সাধারণ মানুষের বিচারটা করতে হবে, তো উনি থানাটা কিসের জন্য চালাচ্ছে? হ্যাঁ, সাধারণ মানুষকে খালি সব সময় হয়রানি করবে কিসের জন্য স্যার? এখন আমরা আমতাই থাকি, বাড়ি ছাড়া। সমস্যা মেরে দেবে বাড়িতে গেলে। বা আমার স্বামীর সম্পত্তি, ওনারা ধরুন 5 ভাই, ওনারা 4 ভাই কি করে একটা ভাইকে ফাঁকি দিয়ে কী করে সম্পত্তির গাছপালা এটা সেটা বিক্রি করলো? কোন আইনা আছে যে একটা ভাগিদারকে ছেড়ে দিয়ে ওনার লেবার হ্যাঁ গাছপালা বিক্রি করলো? বা আমি নিয়ে যে মাপজপ করলো, ওনাকে জানালো না, কিসের জন্যে? ইনি কি বাপের ছেলে নয়? ইনিও তো একটা ভাগিদার, এনাকে কেন জানানো হলো নি? আর ওই যে আমাদের নেতা মেম্বাররা, ওনাদের কাছে ফার্স্টে তো আমরা বিচারটা চেয়েছিলাম, ওনারা তখন বিচার করলো নি। আবার ওই ভাইদের হয়ে যে ওনারা বিচার করছে, গাছপালা কেটে দিচ্ছে, আর করে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে, এনার ভাগ দিচ্ছে না, আমার বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছে না। এই জন্য তো বারবার ওনাদের কাছে দ্বারস্থ হয়েছি জানাবার জন্যে। ওনারা তখন কিচ্ছু করলো না। আবার ওই ভাইদের যে ওই মেম্বার বা এনাদের সমিতি মেম্বার,
ওই ভাইদের যে গাছপালা কাটছে ই করছে বিচার আবার স্ট্যাম্প পেপারে লিখে করে দিচ্ছে। করেছে কি বলবেন? যেই সকালের দিকে আমি ফোন করে মাকে গাড়িতে উঠেছি, সেই রাত্রিরে মাম অটোমেটিক মারা যাচ্ছে। তো এ তো স্বাভাবিক একটা মনসন্দেহ। কিন্তু আমি এসে যখন বডি দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দেখতে দেওয়া হয়নি, কোমর ধরে মানে আমাকে মারধর দেওয়া হয়েছে, পুরো দেখতে দেওয়া হয়নি। ধোয়ার পর আমাকে খালি মুখটুকুন দেখানো হয়েছে। তো এখন কি হচ্ছে, হাইকোর্টে আসার পর চারিধার থেকে কিন্তু আমাকে মারার ধমকি এসছে। এমনকি শাসক দলের অনেক নেতা ক্যাঁতারা, বড় বড় নেতারা, হ্যাঁ, তারাও মোটামুটি মানে সহযোগিতা করছে তাদের ওই ভাইদের উপরই, যে যাতে ওদের শাস্তি না হয়। তো আমি ওইসব নেতাদের করে এইটাই বলবো, সামনে সেমিফাইনাল খেলা আছে, খেলার দিকে ধ্যান দিন। হ্যাঁ, এইসব মানুষকে না মারার চক্রান্ত করে সামনে সেমিফাইনাল খেলা আছে, খেলার দিকে একটু ধ্যান দিলে ভালো হবে। আর যারা অন্যায় করছে, অন্যায়ের প্রতি তাদের উপরই যেন সজোর মানে বিচারটা হয়। ব্যাস। কোথায় ছিলেন, কোথায় থেকে আসছিলেন যদি বিষয়টা বলেন, কোথায় ছিলেন আপনি? আমি ছিলাম তো, মা যখন মারা যায় তখন তো বোম্বাইয়ে ছিলাম। আমার অটোমেটিক টিকিট ছিল, স্বাভাবিক, মানে কোরবানির টাইমে আমি প্রত্যেক বছরই আসি, তো ওই টাইমে আমি আসছিলাম। আর রবিবারে সকালে গাড়িতে উঠেছি, ফোন করেই উঠেছি মাকে, আর রাত্রিরে ওই খবরটা হচ্ছে। কিন্তু ভাইয়েরা খবর দেয়নি, আমি কিন্তু খবর পেয়েছি অন্ধ্রপ্রদেশ থেকে, কেরালা থেকে অন্যজন খবর দিয়েছে, চাস্তো ভাই। না না, মাকে যে খুন করেছে ভাইরা, জি, কারণটা কি মনে হয়? কারণটা দুটো কারণ আছে। একটা হচ্ছে জায়গা জমির ক্ষেত্রে কারণ আছে, আর একটা হচ্ছে নিজেদের মানে মধ্যেই একটা হোল্ডোবাডুবি করেছিল। সেই হোল্ডোবাডুবিতে মা তাদের ঘরে বাড়ি ছাড়া করে দিয়েছিল, তাদের ঘরে ভিটেতে ঢুকতে দেবে না বলেছিল। সেই কারণেও হয়তো মা বাবারা মিলে হয়তো সে মাটাকে হত্যা করেছে। আর হত্যা এইটাই মানে হত্যা করার পরই কিন্তু 41 দিন পরই আমার সেই যারা হোল্ডোবাডুবি করেছিল তারা কিন্তু বাড়িতে ঢুকেও পড়েছে, 41 দিন বাদেই। এই হচ্ছে ব্যাপার। তাদের কথাবার্তা আকার ইঙ্গিতে বুঝতে পারছেন যে তারা আপনার মাকে খুন করেছে? অবশ্যই, নাহলে আমাকে একটা অন্যজনের মাধ্যম দিয়ে সে তাকে কেন বলবে যে এইরকম মানে বড় বড় নেতাদের কাছে আমরা যে সহযোগিতা চাইছি, তাকে মানে টাকা পয়সা, এমনকি পুলিশকে সমেত কাঁচা খিস্তি কাটছে। পুলিশকে বলছে যে আমি 15,000 টাকা আমরা ঘুষ দিয়েছি, পুলিশকে কাঁচা খিস্তি কাটতেছে। মোটামুটি আপনি বুঝতে পেরেছেন যে এরা আমার মাকে খুন করেছে, আইনত শাস্তি চাই। হ্যাঁ, আইনত শাস্তি চাই। এই জন্য আমি হাইকোর্টে এসেছি। আমার যথেষ্ট বিশ্বাস আছে, মানে আমি অন্যায়ের বিচার পাবই। ভাইরা কি করে, মানে রাজনীতি করে নাকি? হ্যাঁ, এক দুটো ভাই মানে রাজনীতির দলের সাথে একটু লেনদেন আছে। ওই প্রশাসন মানে ওই এখন ঘরের যে শাসক দল, প্রশাসন কিছু বলছে না? না, প্রশাসন কিছু বলছে না। আর এমএলএ মানে যেসব বড় বড় নেতারা আছে তারা সহযোগিতা করছে। এমএলএর নাম হচ্ছে গুলশান মল্লিক। আপনি জানিয়েছেন এমএলএ? না, এমএলএকে জানানো হয়নি, মানে জেলা পরিষদ যে ছিল তাকে জানানো হয়েছিল। এবং আমাদের গ্রামের যারা মেম্বার, সমিতি মেম্বার, এসব মানে লোকেদের কাছে আগে আমি প্রথম কিন্তু ব্যাপারটা জানার পর কিন্তু বিচার চেয়েছিলাম। তারা বলছে যে তোমাদের পারিবারিক ব্যাপার। আমি তাদের ঘরে এই উদ্দেশ্যই বলবো, আপনি যখন সমিতিতে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু আপনার পারিবারিক ভোট নিয়ে কিন্তু আপনি জেতেননি, জনগণের ভোট নিয়ে কিন্তু আপনি জিতেছেন। আজ আমাকে প্রশ্নটা ওরমভাবে বলছেন যে আপনার পারিবারিক ব্যাপার, তাহলে কি আমি গ্রামের গঞ্জতে আমি তাহলে বিচার পাবো? মানে পেলাম না। ওই জন্য আমি আইনে এসেছি, ওরাই আমাকে আইনে পাঠিয়েছে। ঠিক আছে।